জয়সলমীর থেকে থর মরুভূমির দিকে মাত্র 15 কিলোমিটার এগুলেই হদিস মিলবে এই শহরে। এক সময় এই শহরে অনেক লোকের বাস ছিল, কিন্তু এখন আর কেউ থাকে না। এখানে সারি সারি ঘরবাড়ি, অতলস্পর্শী পাথর, মন্দির, পাথুরে পথ সবই আছে। নেই শুধু থাকার কেউ। প্রায় 200 বছর ধরে এভাবেই পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে ভৌতিক শহর কুলধারা। কিভাবে ভুতুড়ে শহর কুলধারা হলো? থর মরুভূমির কোলে এই নগরের পত্তন হয়েছিল 1291 সালে। যোধপুরের পালি সম্প্রদায়ের ব্রাহ্মণরা এখানে বসত গড়েছিলেন। কুলধারার সঙ্গে আশপাশের 83টি গ্রামে গড়ে ওঠে বসতি। উন্নতির শীর্ষে থাকলেও একসময় ঘটে ভারতের ইতিহাসে সবচেয়ে অদ্ভুত এক ঘটনা। 1825 সালে রাখি পূর্ণিমার রাতে হঠাৎ করেই ফাঁকা হয়ে যায় সমস্ত কুলধারা অঞ্চল। রাতারাতি গায়েব হয়ে যায় এখানকার প্রায় 1500 মানুষ। কি হয়েছিল সে রাতে? কেন ভ্যানিশ হয়ে যায় মানুষ? কথিত আছে সে সময় স্থানীয় এক জমিদার কুলধারায় বেড়াতে আসে। গ্রাম প্রধানের মেয়েটির দিকে তার কুনজর পড়ে। সেই গ্রামবাসীকে বলে মেয়েটিকে তার হাতে তুলে দিতে, না হলে তাদের অনেক ভোগান্তি পোহাতে হবে বলে হুমকি দেয়। কিন্তু গ্রামবাসী সেই হুমকিতে ভয় পায়নি। তারা একত্রিত হয়ে নিজেদের আত্মসম্মানকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই রাতেই তারা সবাই গ্রাম ছেড়ে চলে যায় চিরকালের জন্য। তবে যাওয়ার আগে কুলধারা গ্রামের মাটিকে গ্রামবাসী প্রত্যেকে অভিশাপ দিয়ে যায়। প্রায় 550 বছর ধরে তিল তিল করে গড়ে ওঠা জনপদ কুলধারা রাতারাতি হয়ে পড়ে ভৌতিক। সেদিনের পর থেকে কুলধারাতে কেউই নতুন করে আবাসস্থল গড়ে তুলতে পারেনি। কেউ দখলও করতে পারেনি কোনো জায়গা। যারাই চেষ্টা করেছে, তাদেরই ভাগ্যে নেমে এসেছে নির্মম মৃত্যু। দিল্লির প্যারানর্মাল সোসাইটি থেকে 30 জনের একটি দল রাত কাটাতে গিয়েছিল কুলধারা গ্রামে। তাদের দাবি, রাত জুড়ে নাকি অলৌকিক ঘটনা ঘটে ধ্বংসস্তূপে ভরা এই গ্রামে। আচমকা রাতের বুক ছিঁড়ে শোনা যায় আর্তচিৎকার। হঠাৎ কমে যায় তাপমাত্রা। সকালে নাকি গাড়ির গায়ে দেখা যায় শিশুদের হাতের ছাপ। সেই কারণে মনে করা হয় গ্রামবাসীর অভিশাপ এখনো কার্যকর এই পরিত্যক্ত রহস্যময়ী নগরীতে।